এই মন্দিরটা বেসিক্যালি ছিল রাধাকৃষ্ণের ঝুলনযাত্রার সম্পূর্ণ সাজানো গোছানো একটি মন্দির। আমি তো দেখে সম্পূর্ণ অবাক হয়ে গেলাম, এত সুন্দর করে সাজানো। তোমরাও একবার দেখে নাও যে কতটা সুন্দর করে রাধাকৃষ্ণ তার গোপিনীদের সঙ্গে কিন্তু নৃত্য করছেন, এখানে পরিবেশন করে রয়েছেন, সবার মাঝখানে কিন্তু রয়েছেন কৃষ্ণের সমস্ত লীলা এখানে কিন্তু বর্ণনা করা রয়েছে। আর এরই পাশে কিন্তু রয়েছেন রাধাকৃষ্ণের একটি মূর্তি, যেটা কিনা ছিল অপূর্ব সুন্দর। আমার দেখে তো মন প্রাণ পুরো ভরে গেল। এবার চলো অন্য জায়গায় যাই। গুপ্ত বৃন্দাবনে একটি বড় বজরংবলীর মূর্তি রয়েছে। সেই মূর্তিটি কিন্তু প্রচুর বড়। আমি তোমাদেরকে একটু সময় পরেই দেখাচ্ছি, তোমরা নিজেরাই দেখতে পাবে যে কতটা বড় একটি বজরংবলীর মূর্তি হতে পারে। আমি তো দেখে প্রথমবার যখন এসেছিলাম তখন দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম। তোমরাও দেখে নাও কত বড় মূর্তি, আর এত ভালো লাগছিল দেখে যে কি বলবো। আমাদের জীবনের ওঠা পড়া, হাসি কান্না, দুঃখ রাগ, মান অভিমান যাই থাকুক না কেন, সব কিছুরই মধ্যে কিন্তু আমাদের ভগবানের আশীর্বাদ সব সময় রয়েছে। ভগবানের আশীর্বাদ আছে বলেই কিন্তু আমরা সমস্ত রকম কাজকর্ম বলো, সমস্ত জড়াব্যাধি সব কিছু অতিক্রম করে আমরা জীবনের পথে চলে বেড়াচ্ছি। তার আশীর্বাদ ছাড়া কিন্তু এই সব কিচ্ছু কমপ্লিটলি কিচ্ছু হতো না। ভিডিও দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর এখনই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আমার পাশে বিল্ডিংয়ে কাজ হচ্ছে, তাই ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য অত্যন্ত দুঃখিত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, কমেন্ট বক্স কিন্তু খোলা আছে। তবে আসি, আজকের মতো টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।